দুইটা গাড়ি নিয়ে লঞ্চে উঠবো, দেখি নতুন এক্সপিরিয়েন্স। কোন দিক, বামে যায় ডাইনে? আরেকজন আছে সাথে, বেরোই। চিপা দিয়ে বাইরে লঞ্চ কোনটা? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গেটআপ সেটআপ দেখে তো বুঝতেই পারতেছেন যে নিশ্চয়ই কোথাও যাচ্ছি। হ্যাঁ ভাই, কারণ ঈদের আনন্দ, ঈদের ছুটি কাটাতে বরিশাল শহরে যাচ্ছি। আর যেহেতু পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করে দিচ্ছে, যার কারণে আর ভাবলাম যে চালাই না যাই, লঞ্চে করে যাই। কারণ আমি বাইক কেনার পর থেকে লঞ্চে কখনো বাইকটা নিয়ে যাই নাই। বের হয়ে গেলাম লঞ্চ গাড়ির উদ্দেশ্যে। বাজে 7টা, লঞ্চ ছাড়বে 9টায়। জানি না 1 ঘন্টার ভিতরে, মানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারি কিনা। পিপি ভাইয়ারা পিপি। ওর সাথে হচ্ছে গাড়ি আছে ভার্সন 3। দুইটা গাড়ি নিয়ে লঞ্চে উঠবো, দেখি নতুন এক্সপিরিয়েন্স। সামনে গাড়িটা দেখ, পড়ছে। ये क्या है? এই মামা, সদরঘাট যাবো কোন দিক দিয়া? সোজা। সিপা মার, এই ভাই ডাইনে। এই আস্তে। হ্যাঁ, আরে সব যাবো, দাঁড়াও, তুমি খালি ঢুকাইও না। এই ওস্তাদ, একটু সামনে টান দাও। কই লঞ্চ হারিয়ে দেবে তাড়াতাড়ি। চিপা দিয়ে বাইরে ত্যাগ। আগে যাওয়া লাগবো, লঞ্চ হারিয়ে দিলে। ডাইনে রক। বাবা ডাক। পাগল হো গিয়া। এই दूसरे दिन तुम हेट कर दे, दूसरे दिन पे मार, फिर चौथे दिन तुम वेट कर दे, पांचवें दिन तुम गेट पर दे। टिप सब लोग यहाँ पे हेट मार के शब्द की फेर সোজা। মামা দাঁড়াও, ভিতরে ঢুকমু। লঞ্চ কোনটা? আর এখানে ডেকে সব যাত্রীরা বসে আছে। তো এইখান থেকে আস্তে আস্তে আগাইতে হবে আমার, কারণ লঞ্চে হচ্ছে পিছনেই গাড়ি রাখার জায়গা, সামনে রাখতে দেয় না। প্রচুর যাত্রী। ভাইয়া একটু সাইড দেন, আস্তে যেতে হবে, কারণ ব্রেক মারলেই অবস্থা খারাপ। হ্যাঁ, এই তোটা এখানে ঢুকাই দে। মামা কিরে A few moments later. ফাইনালি হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট চলে আসলাম। না লাগবে না। সবাই আসা শুরু ভাই, নামাই দেবো। এসব সিন্ডিকেট ভাই, নামাই দেওয়ার জন্য ধান্দা। 100-500 চাইয়া পাবো, রিল্যাক্সে নিজেরাই নামাইতে পারবেন, গাড়ির কোনো প্যারা নাই। ওই দেন না কেমনে, ওই বাইঙ্গে চুরে সব বাইঙ্গে চুরে এবার বাইকর হর্ন দিতেছি ভাইয়া। যা গেছে সাইড প্লিজ। তবে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেই, আপনারা যারা হচ্ছে লঞ্চে বাইক নিয়ে আসতে চান বা আসার ইচ্ছা আছে, বা লঞ্চে যদি বাইক নিয়ে ভ্রমণ করতে চান বরিশাল শহর বা অন্যান্য শহরে, তো এই যে লঞ্চে কিন্তু বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে যে ভাই নামাইয়ে দেই, 100 টাকা দিয়েন, 500 টাকা দিয়েন। এদেরকে দেওয়ার দরকার নেই ভাই, কারণ আপনার বাইক নামাতে তেমন একটা পরিশ্রম লাগে না। আপনারা তো দেখলেনই, আপনি যদি বাইকার হন তাহলে আপনি নিজেই পারবেন। তো এইসব সিন্ডিকেটের ভিতরে পড়বেন না। এক সময় হচ্ছে লঞ্চ ভাড়াটা 500 টাকা চায় বা 1000 টাকা চায়, ওটা একটু দামাদামি করে নিলে ভালো হয়, সিচুয়েশন বুঝে। এখন ঈদের বাজার তো, তাই একটু বেশি চায়।
আর ইচ্ছারা এমনিতে 500 300 এরকম। সো বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।